নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 2 নম্বর স্কুল কালনা অম্বিকা মহিষমর্দিনী প্রাথমিক বিদ্যালয় সমাধান করছি। 1 নম্বর, দুটি পূর্ণবাক্যে উত্তর দাও। বন্ধুরা, আমরা এখানে যেহেতু প্র্যাকটিস করছি তাই প্রতিটি প্রশ্নেরই উত্তর দেব। নম্বর ক, কাঠবিড়ালি রেগে গিয়েছিল কেন? রেগে গিয়ে সে কী করেছিল? কাঠবিড়ালি রেগে গিয়েছিল কারণ কাঠবিড়ালির লেজের উপর কাটারি পড়ে তার লেজ কেটে গিয়েছিল, খুব ব্যথা পেয়েছিল, তাই সে রেগে গিয়েছিল। রেগে গিয়ে সে গাছের একটা বড় ফলে দাঁত বসিয়েছিল। নম্বর খ, কে কি গাছের কচি পাতা খাচ্ছিল? গুটি পোকা বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। নম্বর গ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপের প্রভু কে ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। ঈশপের প্রভু রাজা ক্রোসাস ছিলেন। নম্বর ঘ, পান্তাবুড়ি কার জ্বালায় অস্থির? কুমির কোথায় ছিল? পান্তাবুড়ি চোরের জ্বালায় অস্থির। কুমির পথের ধারে পড়েছিল। নম্বর ঙ, হাসলে কি বেরিয়ে পড়ে? কারুর মুখে কি ছিল? হাসলে ফোকলা দাঁতের মাড়ি বেরিয়ে পড়ে। কারুর মুখে দাড়ি। 2 নম্বর, শব্দার্থ লেখো। নম্বর ক, শাস্তি। নম্বর খ, সুস। নম্বর গ, কৃতদাস। নম্বর ঘ, সদ্গুণ। নম্বর ঙ, চরকা। শাস্তি, শাস্তি অর্থ সাজা। সুস, সুস অর্থ সেলাইয়ের উপকরণ। কৃতদাস অর্থ কেনা গোলাম। সদ্গুণ অর্থ ভালো গুণ। চরকা অর্থ সুতো কাটার যন্ত্র। 3 নম্বর, উপযুক্ত শব্দ বসাও। নম্বর ক, থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। নম্বর খ, ঈশপের রচনাগুলি নীতিগল্প। নম্বর গ, ভূতটা খবরের কাগজে ছেঁড়া পাতায় আঁকা ছিল। নম্বর ঘ, কিশোরী হাতের তালুর মধ্যে কাঠপিঁপড়েকে চেপে ধরল। নম্বর ঙ, মেঘগুলো সব দূর আকাশে। থমথমে রূপকথার দেশে খোকন ঘুমে মগ্ন। খোকন। ঈশপের রচনাগুলি নীতিগল্প। নীতিগল্প। ভূতটা খবরের কাগজে ছেঁড়া পাতায় আঁকা ছিল। খবরের। কিশোরী হাতের তালুর মধ্যে কাঠপিঁপড়েকে চেপে ধরল। হাতের তালুর। মেঘগুলো সব দূর আকাশে। দূর আকাশে। 4 নম্বর, ঘর থেকে শব্দ নিয়ে মিলিয়ে লেখো। এই যেখানে ঘরে শব্দ আছে এখান থেকে নিয়ে মিলিয়ে লিখতে হবে। নাম্বার ক, ডাল। ডাল অর্থ শাখা। নাম্বার খ, ফসলের ক্ষেত। নাম্বার গ, পাখির বাসা। নাম্বার খ, ফসলের ক্ষেত মিলিয়ে লিখলে হবে ফসলের ক্ষেত। নাম্বার গ, পাখির বাসা। 5 নম্বর, পরের লাইনটি লেখো। নাম্বার ক, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। পরের লাইনটি হবে অন্য কোথাও খুঁজতে। নাম্বার খ, ডাগর চোখে বলছে খোকা ঘুমিও না কো আর।
6 নম্বর দুটি করে বাক্য লেখো। নাম্বার ক গুটি পোকা, নাম্বার খ রাখাল ছেলে। গুটি পোকা, গুটি পোকা গাছের সবুজ পাতা খেয়ে বেঁচে থাকে ও পাতার আড়ালেই তার নিজের খোলস তৈরি করে। কয়েকদিন পরে এর থেকে সুন্দর ডানাওয়ালা প্রজাপতি তৈরি হয় ও ফুলে ফুলে মধু খেয়ে বেড়ায়। রাখাল ছেলে, ঈশপের লেখা বাঘ ও রাখাল ছেলের গল্প আমরা শুনেছি। রাখাল ছেলে প্রতিদিন বাঘ বাঘ বলে চিৎকার করত। 7 নম্বর সঠিক শব্দ গঠন করো। নাম্বার ক এটি সাজিয়ে লিখলে হবে জ্বালাবার। নাম্বার খ এটি সাজিয়ে লিখলে হবে গোলমেলে। আট নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও। নাম্বার ক ঘুমিও না কো আর কবিতাটি কোন কবির লেখা? ঘুমিয়ে না কো আর কবিতাটি বিমলচন্দ্র ঘোষের লেখা। নাম্বার খ সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল কিভাবে? সেদিন দুপুরবেলা ঝড় উঠেছিল সাই সাই পাই পাই করে। 9 নম্বর বিপরীত শব্দ লেখো। নাম্বার ক চোর, নাম্বার খ জ্ঞানী। নাম্বার ক চোর, চোরের বিপরীত শব্দ সাধু। নাম্বার খ জ্ঞানী, জ্ঞানীর বিপরীত শব্দ মূর্খ। 10 নম্বর বিশেষ্য থেকে বিশেষণে পরিবর্তন করো। নাম্বার ক আগ্রহ, নাম্বার খ পাকামি। আগ্রহ পদ পরিবর্তন করলে হবে আগ্রহী। নাম্বার খ পাকামি পদ পরিবর্তন করলে হবে পাকা। 11 নম্বর বিপরীত শব্দ লেখো। এখানে 9 নম্বরেও বিপরীত শব্দ লেখো, 11 নম্বরেও বিপরীত শব্দ লেখো। নাম্বার ক ইচ্ছা, নাম্বার খ ন্যায়। ইচ্ছা, ইচ্ছার বিপরীত শব্দ অনিচ্ছা। ন্যায়, ন্যায়ের বিপরীত শব্দ অন্যায়। 12 নম্বর এক কথায় প্রকাশ করো। নাম্বার ক যা বনে জন্মেছে বনজ। নাম্বার খ যা পাওয়া উচিত প্রাপ্য। যা বনে জন্মেছে বনজ, যা পাওয়া উচিত প্রাপ্য। 13 নম্বর তোমার জন্মদিনে তোমার প্রিয় বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো। এই যেখানে চিঠি, তোমার জন্মদিনে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়ে একটি পত্র, চিঠিটা ঠিক এভাবে লিখে নেবে। 14 নম্বর অনুচ্ছেদ রচনা করো। ভারতের জাতীয় পতাকা। ভারতের জাতীয় পতাকা, ভারতের জাতীয় পতাকা প্রতিটি ভারতীয়র কাছে গর্ব, সম্মান এবং জাতীয় ঐক্যের প্রতীক। এটি তিরঙ্গা বা ত্রিবর্ণরঞ্জিত পতাকা নামে সমধিক পরিচিত। ভারতের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2। এটি আয়তাকার এবং এর 3টি রং গেরুয়া, সাদা ও সবুজ। গেরুয়া, শীর্ষে গেরুয়া থাকে, এটি শৌর্য, ত্যাগ ও আত্মত্যাগের প্রতীক। সাদা, মাঝে থাকে সাদা, সাদা শান্তি, সত্য ও পবিত্রতার প্রতীক। সবুজ, নিচে থাকে সবুজ, সবুজ বিশ্বাস, সমৃদ্ধি ও উর্বরতার প্রতীক। অশোক চক্র, সাদা অংশের ঠিক কেন্দ্রে একটি গাঢ় নীল রঙের অশোক চক্র রয়েছে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।